মাত্র 10 মিনিটেই খুব অল্প খরচে হাতের কাছে যা আছে তাই দিয়েই খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে ব্রেড পিৎজা রেসিপি। এটা বানাতে যেমন সহজ, খেতেও হয় দারুণ মজা। তো চলুন কিভাবে বানাই সেটা আজকে আপনাদেরকে দেখাই। ব্রেড পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা ব্রেড। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে আমি একটা চামচের মাধ্যমে ভালো করে এটাকে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে এখানে পিৎজা সস দিয়ে দিবেন। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে এটা তৈরি করব আজকে। আর এই পিৎজাটা দেখা গেছে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন, আবার সকালবেলা টিফিন হিসেবেও বাচ্চাদেরকে দিলে খুব মন ভরে খেয়ে নেবে। তো আমি এখানে দিয়ে দিলাম বড় বড় সাইজ করা পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে ভালো করে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি। তারপর একটু ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে একটুখানি ঝাল লাগবে আর খেতেও খুব মজা লাগবে। তো যাই হোক, তারপর আমি দিয়ে দেবো এখানে মজরেলা চিজ। মজরেলা চিজ দিয়ে তারপর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে হালকা একটু তেল দিয়ে দিই যাতে পিৎজাটা না লেগে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম পিৎজাটা, ব্রেড করে পিৎজাটা। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো চিজটা যাতে গলে যায়। তো চিজটা গলার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখবো যে চিজটা গলছে কিনা। তো এটা আমার চিজ কিন্তু গলে গেছে আর আমার পিৎজাও কিন্তু ব্রেড পিৎজাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই তো আমার ব্রেড পিৎজা রেডি হয়ে গেছে, খেতে খুব মজা হয়েছে। এটা এরকম সহজ রেসিপি কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে এতটুকু পর্যন্তই, বাই বাই।